তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। এবারের বিষয় ভিডিও সেটা হচ্ছে ভারতের এবং পৃথিবীর কিছু বিখ্যাত আত্মজীবনী রয়েছে, বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক এবং নতুন সেই আত্মজীবনী নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে। দেখুন, তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। সামনে যে পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস বা পঞ্চায়েত যা আরও যে অন্যান্য পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে তোমাদের অনেক উপকার হবে। তো যারা তোমরা নতুন আছো তাদেরকে অবশ্যই বলি, চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আগে। এবং চলো আমরা শুরু করি। ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এবং পারলে তোমরা খাতায় এটা লিখে নেবে। চলো শুরু করি। এখানে দেখো, একজন ভারতের বিখ্যাত পরিচালক, ভারতের এবং বাংলার বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের আত্মজীবনীর নাম কি? সত্যজিৎ রায়ের আত্মজীবনীর নাম হচ্ছে যখন ছোট ছিলাম। এমনকি এই যে আত্মজীবনী রয়েছে সেগুলো কেবল পরীক্ষা না, ইন্টারভিউতেও আসে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এবং অবশ্যই আবার বলি, তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। বাবর এর আত্মজীবনীর নাম কি? এটা একটা ঐতিহাসিক বই। বাবর অর্থাৎ মুঘল সম্রাট যে বাবর রয়েছে, সে বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে বাবর নামা। এটা কত সালে? 1600 শতাব্দীতে এই বইটি প্রকাশ পেয়েছিলেন বা লিখেছিলেন বাবর নামা। জাহাঙ্গীরের আত্মজীবনী বইয়ের নাম কি? তুজুক ই জাহাঙ্গীরি। জাহাঙ্গীরের আত্মজীবনী বইয়ের নাম তুজুক ই জাহাঙ্গীরি। 1863 সালে তিনি লিখেছেন। বাবা সাহেব আম্বেদকরের আত্মজীবনী বইয়ের নাম কি? বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ ভীমরাও আম্বেদকরের আত্মজীবনীর নাম হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। ইম্পর্টেন্ট। ভগৎ সিং এর আত্মজীবনীর নাম কি? ভগৎ সিং, ভারতের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর আত্মজীবনীর নাম হচ্ছে হোয়াই আই এম অ্যান এথিস্ট। হোয়াই আই এম অ্যান এথিস্ট নামে তার আত্মজীবনী তিনি লিখেছিলেন। তার আত্মজীবনী প্রকাশ পেয়েছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। এই অ্যান অটোবায়োগ্রাফি অর্থাৎ জওহরলাল নেহরুর আত্মজীবনী প্রায় অনেক পরীক্ষাতে এটা এসে থাকে, তো অবশ্যই তোমরা এটা মনে রাখবে। এখানকার এই যে ভিডিওতে যতগুলো আত্মজীবনী রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ। এগুলো প্রতিটা পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষাতে প্রশ্ন আসেই। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং খাতায় টুকে নেবে। এখানে দেখো, মোহনদাস করমচাঁদ গান্ধীর আত্মজীবনীর নাম কি? দ্য হিস্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মহাত্মা গান্ধীর আত্মজীবনী বইয়ের নাম হচ্ছে দ্য হিস্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম কি? তার আত্মজীবনীর নাম হচ্ছে আত্মকথা। আত্মকথা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী বইয়ের নাম কি? আত্মজীবনী বইয়ের নাম হচ্ছে উইংস অফ ফায়ার অর্থাৎ অগ্নি উইংস অফ ফায়ার অর্থাৎ অগ্নি ডানা যাকে বলে, বা অগ্নি শাখা, সেটা হচ্ছে বাংলাতে বলা যায় অর্থাৎ উইংস অফ ফায়ার। এটা তো অবশ্যই মনে রাখবে। খুশবন্ত সিং এর আত্মজীবনীর নাম কি? খুশবন্ত সিং এর আত্মজীবনীর নাম বিখ্যাত ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিক। ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিক খুশবন্ত সিং এর আত্মজীবনী। জে বি কৃপালিনীর আত্মজীবনীর নাম। জে বি কৃপালিনীর আত্মজীবনীর নাম হচ্ছে মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি, জে বি কৃপালিনীর আত্মজীবনী। ফুলন দেবী আত্মজীবনীর নাম কি? ফুলন দেবীর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য পণ্ডিত কুইন অফ ইন্ডিয়া। পণ্ডিত কুইন অফ ইন্ডিয়া অর্থাৎ ফুলন দেবীর এটি আত্মজীবনী। এল কে আদবানি। এল কে আদবানি ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এর আত্মজীবনী হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ। মাই কান্ট্রি মাই লাইফ, এল কে আদবানির আত্মজীবনী। অলিম্পিক পদকজয়ী অভিনব বিন্দ্রার আত্মজীবনীর নাম কি? এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অভিনব বিন্দ্রা, তিনি শুটারে অলিম্পিক পদক পেয়েছেন, গোল্ড মেডেল ভারতের হয়ে। তার আত্মজীবনীর নাম হচ্ছে এ শট অ্যাট হিস্টোরি। এ শট অ্যাট হিস্টোরি। আই কে গুজরাল এর অটোবায়োগ্রাফির নাম কি? ম্যাটার অফ ডিসক্রিয়েশন। ম্যাটার অফ ডিসক্রিয়েশন, আই কে গুজরালের আত্মজীবনী।
মেরি কমের আত্মজীবনীর নাম কি? খুব ইম্পর্টেন্ট। ভারতের একজন অ্যাথলেটিক, তিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন। তার আত্মজীবনীর নাম হচ্ছে আনব্রেকেবল। খুব ইম্পর্টেন্ট। আনব্রেকেবল, তোমরা এটা অবশ্যই নোট করে রাখবে। এই মেরি কমের আত্মজীবনী অবশ্যই পরীক্ষায় দিয়ে থাকে। অ্যাথলিট মিলখা সিং আর আত্মজীবনীর নাম কি? দ্য রেস অফ মাই লাইফ। এখানে যে কোনটা যে গুরুত্বপূর্ণ সেটা না, এখানে প্রতিটা যে নামগুলো রয়েছে ব্যক্তির নাম, সবগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবগুলো ভালোভাবে মনে রাখবে এবং ভালোভাবে ভিডিওটি তোমরা দরকার হলে বারবার দেখবে, একবার দুবার বারবার তোমরা রিপিট করে দেখলে পারে তোমরা এটা মনে থাকবে। অর্থাৎ অলিম্পিক অ্যাথলেটিক মিলখা সিং এর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কপিল দেব এর আত্মজীবনীর নাম হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। অর্থাৎ ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী যে ক্যাপ্টেন রয়েছেন কপিল দেব, ওনার আত্মজীবনীর নাম হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। স্ট্রেট ফ্রম দ্য হার্ট। ভারতের ক্রিকেটার যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ। অর্থাৎ যুবরাজ সিং এর যে আত্মজীবনীর নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। ভারতের বিখ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। পরীক্ষাতে আগেও এসছে, আবারও আসবে। সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। বাংলার এবং ভারতের বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম কি? এ সেঞ্চুরি ইজ নট ইনক। এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসেই। এ সেঞ্চুরি ইজ নট ইনক ভারতের বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনীর নাম কি? পিটি উষার আত্মজীবনীর নাম হচ্ছে গোল্ডেন গার্ল। এই পিটি উষাকে আবার বলা হয় পায়োলি এক্সপ্রেস নামেও ডাকা হয়ে থাকে পিটি উষাকে। হকি খেলোয়াড় ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম হচ্ছে গোল। যিনি ভারতীয় হকি খেলোয়াড় যিনি ছিলেন এবং ক্যাপ্টেন ছিলেন, তার আত্মজীবনীর নাম হচ্ছে গোল। বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহামের আত্মজীবনী, তিনি বিখ্যাত ফুটবলার ছিলেন, তিনার আত্মজীবনীর নাম হচ্ছে মাই সাইড। ডেভিড বেকহামের আত্মজীবনীর নাম হচ্ছে মাই সাইড। আর ভেঙ্কটরমনের আত্মজীবনীর নাম কি? মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার। আর ভেঙ্কটরমনের আত্মজীবনীর নাম হচ্ছে মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার। ইম্পর্টেন্ট। পিভি নরসিংহ রাও এর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য ইনসাইডার। পিভি নরসিংহ রাও এর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য ইনসাইডার। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আত্মজীবনীর নাম পাথ অফ পাওয়ার। পাথ অফ পাওয়ার ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আত্মজীবনী। হিলারি ক্লিন্টন এর আত্মজীবনীর নাম কি? ইনি হচ্ছেন প্রাক্তন আমেরিকার ফার্স্ট লেডি, আর নাম হচ্ছে লিভিং হিস্টোরি। হিলারি ক্লিন্টনের আত্মজীবনীর নাম হচ্ছে লিভিং হিস্টোরি। পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনীর নাম হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। ইম্পর্টেন্ট। পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনীর নাম হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। অভিনেতা চার্লি চ্যাপলিনের আত্মজীবনীর নাম কি? মাই অটো বায়োগ্রাফি। অভিনেতা চার্লি চ্যাপলিনের আত্মজীবনীর নাম হচ্ছে মাই অটো বায়োগ্রাফি। এটি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যাডলফ হিটলারের আত্মজীবনীর নাম মেইন ক্যাম্প। খুব বিখ্যাত, এটা স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল প্রায় পরীক্ষাতে আসে, এবং অ্যাডলফ হিটলারের এটি বিখ্যাত আত্মজীবনীর নাম হচ্ছে মেইন ক্যাম্প। ফিডেল কাস্ট্রোর আত্মজীবনীর নাম হচ্ছে মাই রিয়ালি ইয়ার্স। মাই রিয়ালি ইয়ার্স ফিডেল কাস্ট্রোর আত্মজীবনী। প্রথম মাউন্ট এভারেস্ট পর্বত আরোহী তেনজিং নোরগের আত্মজীবনী। তেনজিং নোরগে, যিনি প্রথম হিমালয় পর্বতে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন, ওনার আত্মজীবনীর নাম হচ্ছে টাইগার অফ দ্য স্নো। টাইগার অফ দ্য স্নো। মোহাম্মদ আলীর আত্মজীবনীর নাম হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। গ্রেটেস্ট অফ অল টাইম মোহাম্মদ আলীর আত্মজীবনীর নাম। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার আত্মজীবনীর নাম ফ্রিডম অফ এক্সেল। খুব ইম্পর্টেন্ট, তুমি এটা মার্ক করে রাখবে। এই ফ্রিডম অফ এক্সেল বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার আত্মজীবনী। তার এটি ফ্রিডম এক্সেল, এটা পরীক্ষাতে অনেকবার পরীক্ষা এসেছে, এটা অবশ্যই তুমি মার্ক করে রাখবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর আত্মজীবনীর নাম হচ্ছে ডটার অফ দ্য ইস্ট। ডটার অফ দ্য ইস্ট পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর আত্মজীবনী। নিউজিল্যান্ডের পর্বত আরোহী এডমন্ড হিলারির আত্মজীবনীর নাম নাথিং ভেঞ্চার নাথিং উইন। অর্থাৎ
তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি যে পর্বত আরোহণ করেছিলেন প্রথম হিমালয়ের মাউন্ট এভারেস্টে। তো সেই এডমন্ড হিলারির আত্মজীবনীর নাম হচ্ছে নাথিং ভেঞ্চার নাথিং উইন। অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার শেন ওয়ানের আত্মজীবনীর নাম হচ্ছে মাই ইলাস্ট্রেট কেরিয়ার। শেন ওয়ানের অস্ট্রেলিয়ার যে প্রাক্তন বোলার শেন ওয়ান রয়েছেন তার আত্মজীবনীর নাম হচ্ছে মাই ইলাস্ট্রেট কেরিয়ার। নেপোলিয়ন বোনাপার্টের আত্মজীবনীর নাম হচ্ছে লিজেন্ড। জাভেদ মিয়াঁদাদের আত্মজীবনীর নাম হচ্ছে কাটিং এজ। খুব ইম্পর্টেন্ট, এই কাটিং এজটা অবশ্যই মনে রাখবে, জাভেদ মিয়াঁদাদের আত্মজীবনী। নিউজিল্যান্ড ক্রিকেটার ব্র্যান্ড লারা আত্মজীবনী, এটা সম্প্রতি প্রকাশিত হয়েছে। লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস। লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস, নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্র্যান্ড লারার আত্মজীবনী। এছাড়া আমার চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ডস এবং অনার্স নিয়ে ভিডিওগুলো রয়েছে। আরও নানা বিভিন্ন টপিকের ভিডিও রয়েছে। তোমরা চ্যানেলটিতে লগ ইন করে বা চ্যানেলটিতে ভিউ করে তোমরা দেখতে পারো অবশ্যই। এবং যারা চ্যানেলটি নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটি কেমন লাগলো এবং কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।